হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে অনেক দেশের অনেক জাতির তো আজব নিয়ম আছে, কিন্তু এমন একটি দেশের এমন কিছু আজব নিয়ম সম্পর্কে বলবো যা শুনে আপনার মাথা হেড হয়ে যাবে। যেমন ধরুন, বিয়ের পর ছেলেদেরকে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি চলে যেতে হয় এবং এই দেশের ৭০% অঞ্চল পাহাড় পর্বত এবং জঙ্গল দিয়ে ঘেরা এবং এই দেশের মানুষ একই দিনে সবাই একই সাথে জন্মদিন পালন করে। আর এটা এমন একটি দেশ যে দেশের মেয়েরা বাংলাদেশ এবং ভারতীয় ছেলেদেরকে বিয়ে করার জন্য মুখিয়ে থাকে। আর এই দেশে যদি আপনি যেতে চান তাহলে আপনার কোনো ভিসা লাগবে না। এমনকি ওই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে তারপর ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি প্রতিবেশী দেশ ভুটান সম্পর্কে অনেক অজানা এবং রোমাঞ্চকর তথ্য। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য একটা কোশ্চেন রয়েছে। বন্ধুরা, এদেশের অফিসিয়াল নাম হলো কিংডম অফ ভুটান, যদিও সবাই এ দেশকে ভুটান নামেই চেনে। ভুটান হলো একটি রাজতন্ত্র বিশিষ্ট দেশ। এখানে বর্তমানে রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। ভুটানে অতীতে একটি পরম রাজতন্ত্র প্রচলিত ছিল, বর্তমানে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ভুটানের রাজার উপাধি হলো ড্রাগন রাজা, আর এই ড্রাগন রাজাই হলেন রাষ্ট্রের প্রধান। ভুটানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহর হচ্ছে থিম্পু। আর এই দেশটির মোট জনসংখ্যা 10 লক্ষের কাছাকাছি। অনেকের কাছে ভুটান একটি স্বপ্নের দেশ, কিন্তু 1974 সালের আগে কেউই ভুটান পরিদর্শনে এতটুকু আগ্রহী ছিল না, কারণ 1974 সালের আগ পর্যন্ত সময়ে ভুটান ছিল একটি আইসোলেটেড কান্ট্রি। ভুটান দেশের মেয়েদের কোনো রকম মডার্ন ড্রেস পরার অনুমতি দেওয়া হয় না, কারণ এইরকম কিছু করা ভুটানে বেআইনি বলে মনে করা হয়। সেখানকার মহিলারা শুধুমাত্র ভুটানের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে পারে। 2004 সালে ভুটান একমাত্র দেশ হিসেবে সামনে আসে যেখানে কেউ তামাকজাত দ্রব্যকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এখানে কেউ তামাক উৎপাদন অথবা বিক্রি করতে পারে না। এমনকি যদি কোনো পর্যটক এখানে সিগারেট নিয়ে আসতে চায় তাহলে তাকে অনেক টাকা ট্যাক্স দিয়ে আনতে হয়। বন্ধুরা, আপনারা এটা জানলে হয়তো অবাক হবেন যে ভুটানের মতো একটি সুন্দর দেশকে পৃথিবীর অন্যতম গরিব দেশগুলোর মধ্যে ধরা হয়। কিন্তু বিগত কয়েক বছরে ভুটানের উন্নতি চোখে পড়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটানে কোনো মানুষ গৃহহীনভাবে রাস্তায় থাকে না। আর কোনো মানুষের যদি বাড়িঘর নাই থাকে তাহলে সে রাজার কাছে আশ্রয় গ্রহণ করে। এরপরে রাজা তাদেরকে জমি এবং বাড়িঘর দেয় যেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। আপনারা যারা পাহাড় পর্বতে ঘুরতে পছন্দ করেন তারা ভুটানে আসতে নিশ্চয়ই পছন্দ করবেন। নেপালের মতো ভুটানে অনেক বড় বড় পাহাড় ও পর্বত রয়েছে যা ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাছাড়া আপনারা এটা জানলে অবাক হবেন যে উপমহাদেশের সবচেয়ে সুন্দর মেডিকেল সার্ভিস হচ্ছে ভুটানে। এখানে সকল প্রকার চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। বন্ধুরা, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে এবং ডাক্তারি পাশ করার পর সে ভুটানে গিয়ে মানুষজনের সেবা করতে শুরু করে। এরপর রাজনীতিতে যোগ দিয়ে সে ভুটানের প্রধানমন্ত্রী হয়ে যায়। এমনকি ভুটানের বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশে আসে MBBS করার জন্য। বন্ধুরা, আশ্চর্যের ব্যাপার হলো 2001 সালের আগ পর্যন্ত এখানকার মানুষ টেলিভিশন এবং ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকত। 1960 সালের সময়কালে ভুটানে বৈদ্যুতিক তার ব্যবস্থা এমনকি মোবাইলের চলন ছিল না। ভুটানের মানুষের জীবনযাপনে বুদ্ধ ধর্মের যথেষ্ট প্রভাব দেখতে পাবেন। ভুটানিরা তাদের ঐতিহ্যকে অনেক বেশি সম্মান করে এবং সেখানকার রাজারা তাদের ঐতিহ্যকে নষ্ট হতে দিতে চায় না। এখানকার মানুষের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। আপনি জানলে অবাক হবেন যে ভুটানের রাজধানী থিম্পুতে আপনি একটি ট্রাফিক লাইটও দেখতে পাবেন না। বন্ধুরা, ভুটান এমন একটি দেশ সেখানে আপনার জন্মদিন যাই হোক না কেন তা পালন করা হবে একই দিনে। আর ভুটানের মানুষেরা এই নীতিতেই বিশ্বাসী। তারা তাদের জন্মদিন পালন করে বছরের প্রথম দিনে। ভুটানের কোনো স্থানীয় পুরুষ বা মহিলা অন্য দেশের নাগরিকের সাথে বিবাহ করতে পারে না। এখানে বাবা মায়ের সম্পত্তির উপরে ছেলেদের পরিবর্তে মেয়েদেরকে দেওয়া হয়। এখানকার যুবক যুবতীরা চাইলে একাধিক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে, তবে সেটা অবশ্যই নিজ দেশের মধ্যেই। আর যদি আপনি ভুটানে যেতে চান তাহলে আপনার কোনো ধরনের ভিসা প্রয়োজন হবে না। কোনো ধরনের ভিসা ছাড়াই আপনি এই দেশ ভ্রমণ করতে পারবেন। এদেশের 70% বন জঙ্গল এবং পাহাড় পর্বতে পরিপূর্ণ হওয়ায় এখানকার বেশিরভাগ অংশই শুধু সবুজ আর সবুজ। ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজি বাতি চালানো। বন্ধুরা, ভুটানে যদি আপনি কোনো নিরীহ প্রাণীকে হত্যা করেন তাহলে তার সর্বোচ্চ সাজা হিসেবে আপনার জেল পর্যন্ত হতে পারে। যেমন এখানকার সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত সার্স পাখি যদি আপনি হত্যা করেন
তাহলে তার সাজা হিসেবে আপনার যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে। ভুটানের মানুষের খাবার দাবার অন্যান্য দেশের চাইতে অনেক বেশি সুস্বাদু। এদেশের মেয়েরা নাচ করতে অনেক বেশি ভালোবাসে। এমনকি যে কোনো ধরনের অনুষ্ঠান তারা নাচের মাধ্যমেই শুরু করে। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী এক ধরনের খাকি পোশাক পরে এবং এটি পরিধান করেই তারা নাচ করে থাকে। এছাড়া ভুটান এমন একটি দেশ যেখানে বিয়ের পরের প্রত্যেকটা ছেলেকে কাঁদতে কাঁদতে তাদের শ্বশুরবাড়ি চলে যেতে হয়, এমনকি সারা জীবন সেখানেই থাকতে হয়। এদেশের কারেন্সির নাম ভুটানি গুলটাম, যার আর্থিক মূল্য ভারতীয় কারেন্সির সমান। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য প্রশ্ন হলো, ভুটানে কত সালে তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ করা হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।